অপশন দিল। আল্লাহ বলেন আমার নাম রহমান, মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে কসম কেড়ে বলছে তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিক বলে চারটা অপশন যদি মানতে পারো ওয়াদা দিলাম রে ক্ষতিগ্রস্ত হবি না। কারণ আল্লাহর মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে বান্দারে বলছি ধ্বংস হবি, তারপরও আমি চারটা অপশন রেখে দিলাম যেন বান্দাই চারটা অপশন পালন করে ক্ষতির থেকে বাঁচতে পারে। এই সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে তাদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। মেহমান হইতে চান? কথা কয় না। মেহমান হওয়ার জন্য তুই বসে রয়েছি। আপনারা কি জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতি, সবাই জান্নাতে যেতে চান। জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে। প্রত্যেকটা মানুষের নামে একটা করে জান্নাত আছে। ফেরাউনের নামও জান্নাত ছিল, নমরুদের নামও জান্নাত ছিল, আবু জাহেলের নামও জান্নাত ছিল। কিন্তু ফেরাউন কি জান্নাতে যাবে? নমরুদ যাবে কেন? আল্লাহ তো তাদের নামে জান্নাত রাখছে, যাইতে পারলো না কেন? আল্লাহ বলেন জান্নাত প্রত্যেকের নামে আমি দিয়া দিছি, কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছি এটাকে ওরা কাগজপত্র করার জন্য। তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দিব, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে জান্নাতটা তোমাদের নামে লিখে নিতে হবে। আর এই লেখালেখি করার, তোমাদের নামে রেজিস্ট্রি করার জন্য আমি ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছি। মনে করেন ধরে নেন ডক্টর ইনু সাপ বলল কামরাঙ্গি চোরের বেতাগি সাপরে একটা ওই গুলশান একটা বাড়ি দিবে। ধরেন নাম তো সবারই ইয়াদ নাই, বেতাগির নামটা স্মরণ আছে বইলা দিলাম, যে একটা জান্নাত এই গুলশান একটা বাড়ি দিবে। ফোন দিছে ওনার সহকারী যে ভাই ডাকাতে আসেন, আপনাকে সরকারের পক্ষ থেকে একটা বাড়ি দেওয়া হবে। উনি ডাকাতে গিয়ে বললো ভাই আমার বাড়িটা কই, চাবিটা দেন তাড়াতাড়ি। তখন সহকারী বলল ভাই বাড়ি তো আপনার নামে সরকার বরাদ্দ করছে, কিন্তু এটা কাগজপত্র সব কিছু আপনার নামে করতে হবে, এই জন্য আপনার কিছু কষ্ট করতে হবে। আপনার সমস্ত কাগজ আমাদের কাছে দেন, এবং এটা একটা দৌড়াদৌড়ি করতে হবে, যেখানে যেটা লাগার সব ম্যানেজ করতে গেলে কিছুদিন সময় লাগবে। আর সময় আপনাকে দেওয়া হয়েছে, বাকি কাজ আপনি কইরা নেন। উনি যদি বলে যে মিয়া বাড়ি দিছেন আমার চাবি আমার তো দিবেন, আমি ঘরে ঢুকবো, এখনই দৌড়াদৌড়ি করতে হবে, দৌড়াদৌড়ি করার সময় আমার নাই। বলুন বাড়িটার পাওয়া সম্ভব? কেন? ওনাকে সরকার ওয়াদা করছে দিবে, কিন্তু বাকি ওনার কিছু কাজ আসেনি, কাজটা তো উনি করতে হবে না সরকার করবে? ওনার করে নিতে হবে। এই করে নেওয়ার জন্য ওনাকে সময় দেওয়া হয়েছে, কিন্তু সময়টা উনি বেহুদা সময় নষ্ট করছে, কাজের কাজ করে নাই, বাড়ি পাওয়া সম্ভব নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছে তোমাকে জান্নাত দিব, দুনিয়া নামক জায়গায় পাঠাইছি এটা কাগজ করে নেওয়ার, তোমার নামে রেজিস্ট্রি করে নাও। কিন্তু সময় ঠিকই দিল, সময়টা বেহুদা নষ্ট করছে। বলুন তুই জান্নাত পাওয়ার আশা আছে? ঠিক নমরুদকে আল্লাহ পাঠাইছে, ফেরাউনকে পাঠাইছে, সময় নষ্ট করছে, কিন্তু জান্নাত রেজিস্ট্রি করতে পারে নাই। আমরা কি আমাদের নামে রেজিস্ট্রি করে নিতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে প্রথম যে কিছু কাগজপত্র যেগুলো শর্ত, এই শর্তের প্রথম নম্বর শর্তটা হলো ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। বলো প্রথম শর্ত কি? প্রথম নম্বর শর্ত হলো ঈমান, এটা হলো শর্ত। এখন আপনারা বলবো যে শর্ত আমরা সবাই মানছি, পালন করছি, শুধু মুখে ঈমান আনছি কথা বললেই হবে না, ঈমানের শর্ত আছে না নাই? কথা কেন? এখানে সবাই ঈমানদার, এটা হলো আমাদের দাবি, বাস্তব না বাস্তব? সবার দাবি। কিন্তু এখন যদি ঈমান মাফার কোনো মিশিং থাকতো, থার্মোমিটার, তৈলে দেখা যেত মাপ দিয়া জিরোতে এসে বসে রয়েছে। কিন্তু মাফার তো আর থার্মোমিটার নাই, জ্বর উঠলে পরে বগলের নিচে একটা মিশিং রেখে টান দেওয়া ভাই হলে 102 জ্বর, এটার উপর থার্মোমিটার। ঈমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুদ করেও বলে আমি ঈমানদার, ঘুষ করেও হয় ঈমানদার, বেনামাজিও হয় ঈমানদার, বেপরদায়ও হয় ঈমানদার,
জেনা করে হয় ইমানদার, টেন্ডার বাজে হয় ইমানদার, এরে মত করে হয় ইমানদার। বাস্তব না অবাস্তব? দাবি তো সবার, কিন্তু ওই যে থার্মোমিটার নাই, হে দাবি করছে কিন্তু আপনি এরে কইতে পারতেন না যে আপনি বেঈমান, থার্মোমিটার নাই। দাবি সবার ইমানদার, কিন্তু মাপ দিয়া দেখলে দেখা যায় জিরো। আল্লাহ ওই মিশিংটা আমার কাছে আছে, আমার কাছে মিশিং থাকার কারণেই আমি জানি তোমাদের ইমানের কৌটা জিরো। তাই আমি তোমাদেরকে বারবার সতর্ক করতেছি, ইমান আনো আমি আল্লাহর উপর। দেখেন কোন কাফের রে কয় না ইমান আনার কথা, আল্লাহ ইমানদার, ইমান আনো। বাস্তব না বাস্তব? ইমানদার কি বলে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইমানদার কি বলে? তুমি আমি আল্লাহকে ভয় করো। কোরআনে বহু আয়াত আছে ইমানদার রে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এখানে আল্লাহ কয় হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বলুন বেঈমান রে কইছেন ইমানদার রে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে নিজে এবং পরিবারকে বাঁচাও। বেঈমান রে কইছেন ইমানদার রে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন ইমানদারকে আল্লাহ বলে হে ইমানদার গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। বেঈমান রে কয় না ইমানদার রে কয়? ইমান তো সব কথা দিয়ে ইমানদার রে কয়। কেন? আল্লাহ জানে ইমানের পয়েন্ট কততে আছে, যেটা আমাদের জানা নাই। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর রাস্তে বুঝলে একটু হা না বলতে হবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন কথা বলার আগ্রহ আরো নষ্ট হবে। মানে আপনারা কি হা হু কইবেন নি? আমি অভিজ্ঞ মানুষ, আপনারা ডাহায়া মানুষ, আপনাদের ভাষা সুন্দর, আমার ভাষার মধ্যে আঞ্চলিকতা আছে, এজন্য আমার ফেস লেগে যায়। আপনারা যদি মাঝে মধ্যে কথা না বলেন তখন তো আমার সন্দেহ লাগে যে আমার কথা বুঝতেছে কিনা। এই জন্য একটু হা হু করতে পারবেন না ইনশাআল্লাহ? আমি তো বেতাগি বাড়ির মতো তো সুন্দর করে কথা বলতে পারি, যেহেতু আপনারা ডাহায়া মানুষ, আমি হবিগঞ্জা মানুষ। এই জন্য আমার সাথে একটু হা না ঠিক বেঠিক বললে আমার কথা বলার আগ্রহ স্পিড বাড়বে ইনশাআল্লাহ। তাহলে বলুন ইমানের পয়েন্ট কত আমাদের জানা নাই, এই জন্য সবার দাবি ইমানদার। আল্লাহ হয় যখন কোনো ব্যক্তি ইমান আনবে আমি আল্লাহর উপর, এই লোকটার উপরে আমি পরীক্ষা চালাইয়া দিব। কি দিব? পরীক্ষা। পৃথিবীতে যতটা মানুষ জান্নাতে অংশগ্রহণ করবে এবং যাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে, কোনো একটা মানুষকে বিনা পরীক্ষায় জান্নাতে ঢুকাবেন না। কথা কি বুঝতেছেন? আল্লাহর রাস্তে গুতা দিলে এখন কেড়ে আওয়াজ দিতেই, কোনো মানুষকে বিনা পরীক্ষায় জান্নাতে যেতে পারবে? যাদেরকে আল্লাহ জান্নাত দিবে বিনা পরীক্ষায়, প্রত্যেকটা মানুষের উপরে পরীক্ষা আসবে। যদি নিজেকে ইমানদার হিসাবেই দাবি করেন, পরীক্ষা আসবে নিশ্চিত। নবী রাসূল লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে। আমাদের আকীদা এবং বিশ্বাস হলো নবীদের কোনো গুনাহ নেই, তারা মাসুম। বিশ্বাস আছে? বলুন নবীদের যেখানে গুনাহ নাই আল্লাহ সেই নবীদের পরীক্ষা করছে কিনা? সমস্ত নবী রাসূলগণদেরকে আল্লাহ পরীক্ষা করছে, কঠিন থেকে কঠিন পরীক্ষা করছে। সব পরীক্ষায় তারা ভালো ডিভিশনে পাস করছে। তুমি আর আমি যখন নিজেকে মুমিন ইমানদার দাবি করব, আমাদের উপরে পরীক্ষা আসবে। কথা ভাই, সেই পরীক্ষায় যদি একবার কেউ ফেল মারে, দ্বিতীয়বার পাস করার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো সুযোগ আর নাই। এটা এমন একটা পরীক্ষা যে হলে একবারই ঢুকে, একবারই বাহির হয়, দ্বিতীয়বার ঢুকার কোনো সুযোগ নেই। বুঝেন নাই? দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষার সময় আছে 3 ঘন্টা। আল্লাহ হয় আমি দুনিয়াতে তোদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি, কেন সময় দিয়ে পাঠাইছি। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর, কাউরে 70 বছর, কাউরে 80 বছর সময় দিয়া পাঠাইছে। পরীক্ষার শুরু হয় বালেগ হওয়ার পর থেকে, এবং মালাকুল মউত আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষার হলে আপনাকে থাকতে হবে। যদি রেজাল্ট খারাপ করে অস্তিত্ব থাকবে না, কিন্তু রেজাল্ট দুনিয়াতে আউট হবে না। রেজাল্ট দেখাইব কোথায়? পরকালে। এটা কামরাঙ্গীশ্বরের মানুষ, এরা আওয়াজ ওয়াজ হতে কম কা। কেউ আপনারা আমার কথা বুঝেন তো? এটা কি ময়মনসিংহে বসিনি আমি না ভাবনা? ময়মনসিংহ এবং ভাবনাতে ওয়াজ করতে গেলে শ্রোতার সাথে কথা বলে কোনো লাভ নেই।
এরা কাতকুতানে দিল 3 দিন পরে হাসিতে। কিন্তু এটা তো শহর, সচেতন মানুষই কেন আপনারা জানে কুতানি না লাগে আওয়াজ দিয়ে। পরীক্ষা সারা জান্নাত দিবে? আপনি আমার উপরে পরীক্ষা আসবেনি? পরীক্ষার ধরন সাবজেক্ট ভিন্ন। বলুন মেট্রিক পরীক্ষা যারা দেয় এদের প্রশ্ন আর মাস্টার্সে যারা পরীক্ষা দেয় এদের প্রশ্ন কি সমান না ভিন্নতা আছে? সবার পরীক্ষা একরকম হবে না। কেউরে আল্লাহ গরিব বানায় পরীক্ষা করবে, কেউরে ধনী বানায় পরীক্ষা করবে, কেউরে ক্ষমতা দিয়া পরীক্ষা করবে, কেউরে আল্লাহ ইজ্জত দিয়া পরীক্ষা করবে, কাউরে আল্লাহ একেবারে নিচে লামায়া পরীক্ষা করবে। পরীক্ষার ধরন ভিন্ন। নবী রাসূলকেও পরীক্ষা করছে। আল্লাহ বলেন হাসরের মাঠে আমি রেজাল্ট দিব, কার হাতে? ডান হাতে, কারো বাম হাতে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন কাউকে আমি ডান হাতে আমলনামা দিব, রেজাল্ট দিব আমি ডান হাতে। সেদিন আমি কারো উপরে কোনো বেইনসাফি করব না। কিন্তু এই রেজাল্টের জন্য আবার দাঁড় করাবে, বিশ্বাস হয়নি? পুনরায় আল্লাহ জীবিত করবে, আল্লাহ আমাদের হাতে রেজাল্ট দিবে। রেজাল্ট দেখার পর আপনি নিজেই বলতে থাকবেন যে আমার আল্লাহ আমার প্রতি কোনো বেইনসাফি করছে না। একজন নাফরমান ব্যক্তি সেও বলবে যে না আমার প্রতি কোনো বেইনসাফি করে না। যার্রা পরিমাণ ভালো কাজটা আল্লাহ তুলে ধরবে, যার্রা পরিমাণ খারাপ কাজটাও তুলে ধরবে। বেইনসাফি নেই। তা হাসরের মাঠে যখন মানুষ দাঁড় করাবে একদল আল্লাহ বলবো কিরে 60 বছর সময় দিলাম, 60 বছরে প্রতিদিন 24 ঘন্টা করে সময় দিছি। বলুন প্রতিদিন কয় ঘন্টা? আল্লাহ বলবে 24 ঘন্টা সময়ের মধ্যে বল তুই আমারে কয় ঘন্টা সময় দিছস? আমাদের মধ্যে এখানে অনেক মানুষ আমরা আছি প্যান্ডেলের ভিতরে 24 ঘন্টার 24 ঘন্টায় দুনিয়া 1 ঘন্টা আল্লাহর দিন। এরকম আছে না নাই? আল্লাহ সেদিন প্রশ্ন করবে আমার, বলো তুমি নিজেই বলো তোমার 24 ঘন্টা দিছি, কয় ঘন্টা তুমি আমার জন্য বরাদ্দ করছো? আমরা দুনিয়াতে অনেক মানুষ দেখি ইমাম সাহেব যখন বলে যে ভাই চলেন মসজিদে আজান হচ্ছে একটু নামাজটা পড়ে আসি, অথবা মসজিদে একজন ভালো হুজুর বয়ান করতেছে আমরা একটু শুনে আসি। উত্তরটা কি দেয় জানেননি? হুজুর সময় নাই, আমি অনেক ব্যস্ত, আপনি জান। এমন ভাবে একটা বেসকি মাইরা কয় যে হুজুরে বইয়া অপরাধ করছে, এর কাছে কি নাই? সময় নাই। যেই লোকটা বলছে সময় নাই, দেখবেন ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় আছে, ঘন্টার পর ঘন্টা ফ্যামিলিতে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, দোকানপাটে সময় আছে, গল্পতে সময় আছে, ফেসবুক শরীফে সময় আছে, বিপিএল খেলার সময় আছে, আইপিএল খেলা দেখার সময় আছে। মাগার সময় নাই শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? আল্লাহ ওয়াল্লাহ সময়ের কসম। কিসের কসম করছে? সময়ের কসম করছে আল্লাহ। এখন তাফসীর কারকরা বলেন যে সময়ের যে কসম করছে এটা কোন সময়? ব্যাখ্যা করছে যেটা তোমার আমার হায়াতের সময়। কোন সময়ের কসম করছে? হায়াতের সময়ের কসম করছে। এরপর আল্লাহ ভাই ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন প্রত্যেকটা মানুষ কি ক্ষতিগ্রস্ত? প্রথম আল্লাহ করছে কসম, এরপরে হয় তোরা ক্ষতিগ্রস্ত 100%। তা আল্লাহ যদি ক্ষতিগ্রস্ত বাঁচবেন কেমনে? বাঁচার দরকার আছে নি? বাঁচার জন্য আমাদেরকে অপশন দিছে 4টা। যেরকম কয়টা? 4টা অপশন আমরা যদি বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে আমরাও জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা আছে, আর নাইলে 100% ধ্বংস। খুব খেয়াল করবেন, আল্লাহ কিন্তু কসম করে বলছে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতির থেকে বাঁচার দরকার আছে নি? আল্লাহ বলেন 4টা অপশন। এই 4টা অপশন বলে আমার ওয়াজ শেষ, বাড়িতে নিয়ে যেতে হইব। পারবেন না ইনশাআল্লাহ? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত।
প্রথম করলেন কসম, দ্বিতীয়বার বলেন তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে বলে ক্ষতিগ্রস্ত, কসম কেড়ে বলছে ক্ষতিগ্রস্ত, বাঁচার তো উপায় নাই। কিন্তু মালিকের মায়া এবং দয়াটা বেশি। বলুন আল্লাহর নাম রহমান, রহমানের মায়া দয়া বেশি। যেখানে রব্বি কারীম রাগান্বিত হইয়া বলছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, এরপরে তো আমরা 100% ধ্বংসের মুখে, কিন্তু রহমান মায়া দয়ার কারণে ডাইরেক্ট ধ্বংস করার কথা বললেও অপশন দিছে চারটা। কথা বলে না কটা? চারটা অপশন দিছে, পিছনে না। ধ্বংস হব, কিন্তু আল্লাহ কয় অপশন চারটা। চারটা অপশন দিল আল্লাহ। বলেন আমার নাম রহমান, মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে কসম কেড়ে বলছে তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিক বলে চারটা অপশন যদি মানতে পারো ওয়াদা দিলাম রে ক্ষতিগ্রস্ত হবি না। কারণ আল্লাহর মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে বান্দারে বলছি ধ্বংস হবি, তারপরও আমি চারটা অপশন রেখে দিলাম, যেন বান্দাই চারটা অপশন পালন করে ক্ষতির থেকে বাঁচতে পারে। এই সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিছে।